আজ থেকে আরও ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে দুই বাংলায়। গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি থাকতে পারে কয়েকটি এলাকায়। উত্তরবঙ্গে রয়েছে প্রবল ভারী বৃষ্টির সম্ভাবনা। আজ থেকে কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। এই উইকেন্ডে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আজ এবং আগামীকাল কলকাতায় বৃষ্টির আশঙ্কা প্রবল। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। আর দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টি চলবে। বর্তমান সময়ে পাঞ্জাব থেকে বিহার পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা, যেটি হরিয়ানা এবং উত্তরপ্রদেশের ওপর দিয়ে রয়েছে। মূলত মেঘলা আকাশ এবং বিক্ষিপ্তভাবে আংশিক মেঘলা আকাশ থাকবে আজ বাংলার সর্বত্রই। আগামী 24 ঘন্টায় গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে না দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। চলবে মুষলধারায় বৃষ্টি। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এবং বাঁকুড়াতে তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে বর্তমান সময়ে 27 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসে। আগামী দিনগুলিতে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা আরও নিম্নমুখী হতে পারে। 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা কমতে পারে। বাংলার বেশিরভাগ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে 30 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইবে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি এবং বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পুরুলিয়া, বাঁকুড়া এবং উত্তর 24 পরগনা জেলায়। উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। ভারী বৃষ্টির জেরে ধসও নামতে পারে। নিচু এলাকায় জল জমতে পারে। নদীর জলস্তরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। আজ সবথেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর জেলাতে। মালদাহ এবং 2 দিনাজপুর জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। বর্তমান সময়ে কলকাতাতেও চলছে বৃষ্টি, যার জেরে গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে মুক্তি পাওয়া যাবে। কলকাতা ছাড়াও পার্শ্ববর্তী এলাকাগুলিতেও রয়েছে এই বৃষ্টির সম্ভাবনা। আগামী 24 তারিখ পর্যন্ত এমনই বৃষ্টিমুখর আবহাওয়া থাকবে দক্ষিণ বাংলায়। তাই আপাতত আর তাপমাত্রা স্বাভাবিকের থেকে ওপরে যাওয়ার সম্ভাবনা খুবই কম। আবহাওয়া দপ্তরের বিগত পূর্বাভাস মতোই গতকাল বিকাল থেকেই আবহাওয়ায় বড় পরিবর্তন দেখা যাচ্ছে। টানা ঝড় বৃষ্টির জেরে এক ধাক্কায় বেশ খানিকটা তাপমাত্রাও নেমেছে দুই বাংলায়। দক্ষিণবঙ্গেও বিরাজ করছে স্বস্তি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রাকবর্ষা, মৌসুমী অক্ষরেখা এবং শক্তিশালী বজ্রগর্ভ মেঘের জেরে ব্যাপক ঝড় বৃষ্টির সম্মুখীন হবে দক্ষিণবঙ্গের জেলাগুলি। আজ কালবৈশাখী ঝড়ের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, কলকাতা এবং হাওড়া জেলায় প্রবল বৃষ্টিপাত দেখা যাবে। এই সমস্ত জেলাগুলিতে জারি থাকবে কমলা সতর্কতা। এরই সঙ্গে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি এবং উত্তর 24 পরগনা জেলায়। এই সমস্ত এলাকাগুলিতেও জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গ নিয়ে আপাতত আর নতুন কিছুই বলার নেই। সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত জারি থাকবে। আবহাওয়া শুষ্ক থাকবে খুব কম সময়ের জন্য। আজ উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি থাকবে। এছাড়াও ভারী বৃষ্টিপাতের ভ্রুকুটি রয়েছে উত্তর দিনাজপুর জেলার জন্য। আগামীকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পরিমাণ আরও তীব্র হবে। জারি থাকবে লাল সতর্কতা। মারাত্মক ভারী বৃষ্টির জন্য লাল সতর্কতা জারি করা হয়েছে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায়। কমলা সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলার জন্য। এছাড়াও ভারী বৃষ্টিপাত হতে পারে মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায়। আর আগামীকাল দক্ষিণবঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 50 কিলোমিটার বেগে ঝড়ের সঙ্গে ব্যাপক বৃষ্টিপাতের জন্য প্রায় প্রতিটি জেলাতেই হলুদ এবং কমলা সতর্কতা জারি করা হয়েছে। 20 থেকে 22 জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে আগামী সপ্তাহ থেকে। একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও এবার কিছুটা নিম্নমুখী হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় কমলা সতর্কতা জারি থাকবে। এর পাশাপাশি বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াও বইতে পারে। দক্ষিণবঙ্গের 7 জেলায় আজ থেকে আগামী 48 ঘন্টায় ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে, যে কারণে হলুদ সতর্কতাও জারি থাকবে।
সাতটি জেলা হলো পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম এবং পুরুলিয়া। আর এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আঞ্চলিকভাবে ছিটেফোঁটা বৃষ্টি হতে পারে। কিন্তু এই বৃষ্টির জেরে তাপমাত্রা বা আর্দ্রতাজনিত অস্বস্তি থেকে আপাতত রেহাই মিলবে না। আগামী রবিবার থেকে ঝড় বৃষ্টির দাপট আরও বাড়বে। তখন আবহাওয়ায় আসতে পারে বড় পরিবর্তন। তাপমাত্রা 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্তও নামতে পারে। সক্রিয় বর্ষার কারণে আগামী 20 জুন থেকে দক্ষিণবঙ্গ জুড়ে শান্তির ধারা নামবে। 20 থেকে 22 জুন এই সময়ের মধ্যে পূর্ব মেদিনীপুর, কলকাতা, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ দক্ষিণবঙ্গের উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। একই সঙ্গে একটানা ঝড় বৃষ্টির কারণে তাপমাত্রাও কিছুটা নিম্নমুখী হবে। বর্তমানে সর্বোচ্চ তাপমাত্রা 34 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করছে, যেখানে আগামী দিনে এই তাপমাত্রা 29 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ওই সময়ে 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, উত্তরবঙ্গেও রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় অতি প্রবল বৃষ্টিপাত চলবে। জারি থাকবে তাই কমলা সতর্কতা। এর পাশাপাশি ভারী বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি থাকবে দার্জিলিং, কালিম্পং এবং কোচবিহার জেলায়। বাদবাকি জেলাগুলিতেও চলবে ঝড় বৃষ্টির দাপট। এরপর আগামীকাল ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি থাকবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়। এছাড়াও ভারী বৃষ্টিপাত পেতে পারে উত্তর দিনাজপুর জেলা। আর দক্ষিণবঙ্গের কথা বললে আগামীকাল আবহাওয়ায় আসবে বড় পরিবর্তন। জেলায় জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে, তাই কমলা সতর্কতা জারি থাকবে পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। গোপালগঞ্জ, রাজশাহী ও পাবনা জেলা সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকবে। সারা দেশে দিনের তাপমাত্রা বাড়বে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। আগামীকাল রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত চলবে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কম হতে পারে। 20 জুন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 21 জুন রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রবিদ্যুৎ চমকানো সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলবে। ওই দিন সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে।